আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের পেঁয়াজকলি একটা অসাধারণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। অনেকেই আমরা পেঁয়াজকলি পছন্দ করি না, তো আসুন দু একটা সবজি দিয়ে আজকে পেঁয়াজকলির রেসিপিটা আমি শুরু করি। তো এখানে কি কি সবজি নিয়েছি তা দেখতেই পাচ্ছেন। এরপরে সবজিগুলোকে আমি বেশ টুকরো টুকরো করে কেটে নিয়ে সবজিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে সবজি আমার রেডি হয়ে গেছে। এদিকে ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে আগে আমি কপিটাকে একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে কপিটাকে খুব একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়ে 2 মিনিটের মতো এটাকে রেখে দেব। তো কপিটা বেশ একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু কপিটাকে আমি তুলে নেব। এরপরে ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরাটা বেশ একটু গরম হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটাকেও বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ও হালকা করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা। তারপরে পেঁয়াজ ও লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে বেশ ভালো করে একটু খুন্তির সাহায্যে একটু কষে নেব। তো আলুটাকে 2-1 মিনিট ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজকলিটাও দিয়ে দিলাম। তারপরে আলু ও পেঁয়াজকলিটাকে খুব ভালোভাবে একটু কষে নেব। পেঁয়াজকলি তো আমরা অনেকেই পছন্দ করি না, কিন্তু এরকমভাবে পেঁয়াজকলি বানিয়ে খাবেন, দেখবেন নিজেরাই পেঁয়াজকলির প্রেমে পড়ে যাবেন। এরপরে এর মধ্যে একে একে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। কিন্তু মশলা পরিমাণটা এখানে খুব একটা বেশি দেবো না, অল্প করে দিলেই হবে। সমস্ত কিছু মশলা দিয়ে আলু ও পেঁয়াজকলিটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা দিয়ে আবারও বেশ ভালো করে সমস্ত সবজি একটু বেশ কষে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা পাকা একটা টমেটোটা কিন্তু অবশ্যই দেবেন। টমেটোটা দিলে কি হয় যে একটা টকটক ভাব লাগে, খেতে খুব সুন্দর লাগে। তো সমস্ত কিছুকেই ভালো করে কষিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে আবারও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তবে আজকে এই পেঁয়াজকলির রেসিপিটা আমি আপনাদের কিন্তু একদম যতটা পারা যায় সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এবং অল্প সময়ের মধ্যেই। তো 2-5 মিনিট ঢেকে রাখার পরে আপনাদের দেখায় পানিটা বেশ আগের থেকে অনেকটাই কমে এসেছে। এরকম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা মটরশুঁটিটা দিয়েও বেশ আবারও ভালো করে ওপর নিচে করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আবারও এটাকে ঢেকে দেব। তো এখানে মোটামুটি আজকের রান্নাটা আমার হয়েই গেছে। তো একটু ভালো করে বেশ আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনেপাতা ও দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনিটা দিবার ফলে একটা বেশ টক মিষ্টি ভাব আসে। এরকম একটা রেসিপি বানিয়ে ভাত অথবা রুটির সাথে খাবেন, দেখবেন অসম্ভব সুন্দর লাগবে। সব শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সবজি মশলা, যে মশলাটা আমি বাড়িতে বানিয়েছিলাম, এর আগের ভিডিওতে আছে, পারলে আপনারা একবার দেখে নেবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ওই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকে আমার পেঁয়াজকলির রেসিপি রেডি হয়ে গেছে। এরপরে এটাকে আমরা প্লেটের মধ্যে নিয়ে নেব। প্লেটের মধ্যে নিয়ে এটাকে আমরা আজকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এবং রাত্রে রুটির সাথেও এটাকে খাবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।